হ্যাঁ অবজেক্ট অ্যাকশন কমপ্লিমেন্ট দিয়ে কমপ্লিট করে দিতে হবে। কথা কি বুঝছেন? এই যে স্ট্রাকচার হচ্ছে এটা। एग्जांपल একটা দিই, দেখেন আমি एग्जांपलটা দিই তারপরে তোমরা তুলিও। দেখো আই, আচ্ছা কি দিলাম, আই হ্যাভ এ পেন। কি আছে আমার একটি কলম আছে, তারপরে তোমাকে বলা হলো যে পোস্ট মডিফাই দা নাউন। কি বললো? পোস্ট মডিফাই ইউজ এ রিলেটিভ ক্লজ। কি ইউজ এ রিলেটিভ ক্লজ। তাহলে রিলেটিভ ক্লজ কিভাবে তৈরি করবেন? এটা লিখবেন, এটা হুইচ না, হুইচ ইজ রেড, যেটি লাল। এই যে হয়ে গেল, এটা কমপ্লিটিং সেন্টেন্সের মতো যাচ্ছে। কি বুঝো নাই? আচ্ছা আমি যদি বলি এভাবে, আচ্ছা আই সো এ ম্যান, আমি একটা লোককে দেখেছিলাম, তারপর ড্যাশ 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 করেন দিয়ে কমপ্লিট করে দেখান দেখি। না হু নিতে হবে, হু। দেখো এদিকে প্রেজেন্ট আছে না পাস্ট আছে? এরকম যেরকম সিম্পল কমপ্লিমেন্টের নিয়ম হচ্ছে যে এদিকে পাস্ট থাকলে ওদিকে পাস্ট নিতে হয়, এই নিয়মটা বের দিতে হবে। তাহলে কি হয়? তাহলে হু ওয়াজ ওল্ড ম্যান, তো দাও এখানে ম্যান আছেই। হি ওয়াজ ওল্ড, সে বৃদ্ধ ছিল। অথবা হি ওয়াজ ক্রসিং দা রোড, সে রাস্তা পার হচ্ছিল। কি বুঝেননি রে বাবা? কি বুঝলেন? মানে হু হুইচ দ্যাট নিতে হবে। এরপরে এই যে পূর্ববর্তী সাবজেক্টটা আছে এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, এই সাবজেক্টটা অনুসারে ভার্ব নেবেন, এরপর ভার্বের অবজেক্ট এক্সটেনশন কমপ্লিমেন্ট দিয়ে কমপ্লিট করে দিবেন। কি বোঝা গেছে বিষয়টা? এটার নাম কি? রিলেটিভ ক্লজ। ঠিক আছে? আচ্ছা এইটা কি তোমরা করে দেখাতে পারবা? দেখা দেখি। দি ম্যান, কি দিলাম? দি ম্যান ড্যাশ, অনেকটা নেক্সট দিলাম যে ইজ কল্ড প্যাট্রিয়ট। ইজ কল্ড PATRIOT। এই যে নাউনটা আছে না, পোস্ট মডিফাই দা নাউন ইউজ এ রিলেটিভ ক্লজ। The man who লাভ হিজ কান্ট্রি। গুড গুড। তাহলে হু, তাহলে এটা শব্দের অনুসারে ভাব। লাভ কাকে ভালোবাসে? তার দেশকে। হিজ হিজ কান্ট্রি। এই যে হয়ে গেল রিলেটিভ ক্লজ। কি পারবা? এটা জাস্ট কমপ্লিটিং সেন্টেন্স পড়াইছিলাম যেভাবে, ওইভাবে নিয়মটা। তো কয়টা গেল? দুইটা গেল। ঠিক আছে? এবার দেখেন 3 নাম্বার কি দেখেন। 3 নাম্বার কি? ইনফিনিটিভ অবলিক ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ কি ফ্রেজ? PARASE। কি বললাম? ইনফিনিটিভ অবলিক ইনফিনিটিভ ফ্রেজ। কি বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা আচ্ছা স্ট্রাকচার কি? সবাই তো স্ট্রাকচার আছে। এটা স্ট্রাকচার কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি শুধু V1 লিখলাম আর কি বোঝার জন্য, ভার্বের বেস ফর্ম আর কি। এটা হচ্ছে গ্রামাটিক্যাল কথা। আচ্ছা আমি যদি ভার্বের V1, এটা হচ্ছে আমাদের টিচারদের মানে একটা কৌশল আর কি। এরপরে এটা হলো ইনফিনিটিভ। কথা বুঝছো? এটা হলো ইনফিনিটিভ, কিন্তু যদি বলে ফ্রেজ তাহলে এটার পরে অবজেক্ট এক্সটেনশন যুক্ত করা লাগবে। অবজেক্ট আর এক্সটেনশন কি করা লাগবে? অবজেক্ট কিংবা এক্সটেনশন কি করা লাগবে? যুক্ত করা লাগবে। তোমাদের কি মনে আছে কিভাবে অবজেক্ট ব্যবহার করবেন একটা ভার্বের পরে? নো, এই ভার্বটাকে কি কাকে দিয়ে প্রশ্ন করবেন? কি কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা বসাবেন সেটা হবে অবজেক্ট। আর এই যে এক্সটেনশনটা আছে এই ভার্বটাকে কোথায়, কিভাবে, কখন, কেন, কতবার, কতটা এটা দিয়ে প্রশ্ন করবেন, তাহলে এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। কি কথা বুঝছেন? আর এটা নিয়ে এক্সটেনশন নিয়ে এখন বিস্তারিত আলোচনা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজে। কথা বুঝছো? এটাতে তোমার এক্সটেনশনটাও ক্লিয়ার হয়ে যাবে। বুঝেননি মনে হয়? তাহলে গুড। তাহলে দেখেন এখন একটা জিনিস ভালো করে বুঝেন। ইনফিনিটিভ ভালো করে বুঝেন। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের V1 কিন্তু নানাভাবে ব্যবহৃত হয়। সাবজেক্ট রূপে ব্যবহার হয়। ভালো করে বুঝেন। কি রূপে? সাবজেক্ট রূপে ব্যবহার হয়, অবজেক্ট রূপে ব্যবহার হয়, কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়। ভালো করে বুঝেন কিন্তু সাবজেক্ট রূপে ব্যবহার হয়, অবজেক্ট রূপে ব্যবহার হয়, কমপ্লিমেন্ট রূপে কি হয়? ব্যবহার হয়। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কথা বুঝছো? আমি বললাম কি মাই হবি ইজ টু গার্ডেন, আমার শখ হচ্ছে বাগান করা। কথা বুঝছো? মাই
ইন্টেনশন ইজ টু হেল্প ইউ, আমার ইন্টেনশন হচ্ছে তোমাকে সাহায্য করা, যে আমার ইন্টেনশন সে আমার সাহায্য করা। কথা কি বুঝছেন? যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এখানে আমিটা যেটা স্টুডেন্ট সেটা ঠিক ওই রকম কমপ্লিমেন্ট, এরকম কমপ্লিমেন্ট রূপে কি হতে পারে, কিন্তু সাবজেক্ট রূপে ইনফিনিটিভ বসলে সেটা কাউকে মডিফাই করে না, অবজেক্ট রূপে ইনফিনিটিভ বসলে সেটা কাউকে কি করে না, মডিফাই করে না। আর কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হলে কাউকে মডিফাই করে, কিন্তু এটাকে মডিফাই করতে দেয় না সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। কিন্তু মডিফাই কাকে করে? ভার্বকে, না হলে অ্যাডজেক্টিভকে কিংবা নাউনকে। তাহলে ইনফিনিটিভ কাকে কাকে মডিফাই করতে পারে বলেন তো? ভার্বকে মডিফাই করতে পারে, তারপর হচ্ছে নাউনকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অথবা মাঝে মাঝে প্রিপজিশনকেও মডিফাই করতে পারে। কথা বুঝছো? এটা আমি গল্প দিয়ে বলি, এটা ভিডিও হচ্ছে, অনেক কোনো বইও নাই, অনেক বইও নাই এটা। কথা বুঝছো? এই যে রুলস গুলো তোমাদের বইগুলোতে আসে না, খালি বলে মডিফাই করো মডিফাই করো, কাকে মডিফাই করো এটা কোনো শুধু বলে মডিফাই ইনফিনিটিভ হিসাবে। যদি ভাবকে মডিফাই করতে বলে, ভালো করে বুঝেন, যদি ভাবকে মডিফাই করতে বলে তাহলে ভাবটাকে কেন দ্বারা প্রশ্ন করতে হবে, কি দ্বারা, কেন দ্বারা। একটা এক্সাম্পল দেখেন, আচ্ছা বলেন উই হ্যাভ কাম হিয়ার, মানে কি আমরা এখানে এসেছি, আমরা এখানে এসেছি, ঠিক আছে না? উই হ্যাভ, ওই কাম করে উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি। এইবার এই যে ভাবটা আছে না, যদি বলে পোস্ট মডিফাই দা ভাব, একটা খুব সোজা উত্তর, যদি বলে পোস্ট মডিফাই দা ভাব, তাহলে তোমরা কি করবা, যে মনে করবা যে ভাবটাকে কি করতে বলছে, মডিফাই করতে বলছে। কাকে মডিফাই করতে বলছে? তখন এই ভাবটাকে কেন দিয়ে প্রশ্ন করবেন, সমাপিকা ক্রিয়াটাকে। হ্যাঁ কেন বলেন তো, আমরা এখানে কেন এসেছি?